পানি বাড়ছে, পার হবে না কি করে? দিতে পারবে, অসুবিধা নাই। পদ্মার চরসালেপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকে সারাদিন অনেক রকমের কাজ রয়েছে, তাই সাত সকালে ঘুম ভাঙলো। সকাল সকাল রওনা দিলাম কাছের একটি বাজারের দিকে। দুটি মোটরসাইকেলে আমরা চারজন মিলে সোজা টান দিয়ে চলে গেলাম স্থানীয় সেই বাজারটিতে। সেখান থেকে দুটি ব্রয়লার মুরগি কিনে আবার ফেরত আসছি। কি জিনিস সেটা? ওরে আল্লাহ, এটা তো অনেক মজা হয়েছে। এটা কেন করলেন? এনায়েত তো শেষ করে ফেলবে। ওই তো এনায়েত শেষ করে ফেলবে। ও কাজল ভাই আছে নাকি? তুমি তাকে এত বিশ্বাস করো কি জন্য তামিম? তোমার মামুরে এত বিশ্বাস আর করা যাবে না। একটা কথাও তোমার বাকি রাখছে, গোপন রাখছে কোনো কথা? হ্যাঁ, সর্দার সকালের নাস্তা বানাচ্ছেন। আলু ভাজি দেখছি দারুণ করে ভেজেছেন। কি রান্না হচ্ছে জানি না। মুন্সিরাও ফেরত আসলো বাজার থেকে। ভাই, যে আর এক ভাজতে আসছে তাকে টেস্ট করাবেন না? এই যাও যাও যাও, তুমি একটু টেস্ট করো ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, বলে কি ভালো না? বাগনে স্ন্যাক্স, হ্যাঁ। তুমি এই কথা বলছো সত্যি? ভাই সত্যি সত্যি বলছে, দেবেন না? কি একটা রান্নাঘর পাইছে, আশিকের রান্নাঘর তার খুব পছন্দ হয়েছে। ভাই এই রান্নাঘরের সুবিধা কি কি যেটা ট্রলারে নাই? ট্রলারের মতো ঠাকুরের মতো বসে আমি কাজ করতেছি, এটা কায়দা। আর আরেকটা জিনিস আছে, শহীদুল কাকার সাইজের দরজা না, দরজাটা বড়, দরজাটা উঁচা। হ্যাঁ, কাকার দরজা তো কাকার মতো করে। ভাই চলেন খেয়ে নি হয়েছে। তুমি এখন ইয়ে দাও, আশিকের খামারের এই রান্নাঘরটি সর্দারের দারুণ পছন্দ হয়েছে। এদিকে কিছুক্ষণের মধ্যে টের পেলাম আজকে আমরা সকালে নাস্তা করতে যাচ্ছি পান্তা ভাত দিয়ে। আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরোটা সময় ভীষণ উপভোগ করছি। একেবারে গহীন গ্রামের জীবন যেটি, সেই জীবনের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলছি। সেই সঙ্গে গল্পে গল্পে উঠে আসছে আমাদের শৈশবের কথাগুলো, ছোটোবেলার গল্প, নানি বাড়ি দাদি বাড়ি ঘোরার গল্প এবং আবহমান গ্রামীণ জীবনের গল্পগুলো। লালটু, বৃষ্টি কি হবে আজকে? বৃষ্টি কি হবে? একটা বিরাট বাতাস গেল বুঝছো, ওই দিক দিয়ে বৃষ্টি মেঘ পার হয়ে যাচ্ছে। দেখো ওই যে ওই দিকটা হালকা হয়ে গেছে। হ্যাঁ, নিচেরটা ছুটে গেছে মেঘটা। দেখো মেঘ ছুটে যাওয়া মানে ঝামেলা কমে গেছে। ভেড়াগুলো দেখো এদিকে আসতেছিল, ভেড়াগুলো কিন্তু আমাদের দিকে আসতেছিল, মানে গ্রামের দিকে আসতেছিল, এখন আবার ঘুরে গেছে। আমাদের খালা চলে আসছে মুন্সি, খালা চলে আসছে। আসো আসো এদিকে আসো, আসো আসো আছে আবার কটা কচু শাক কাটবো, চলো মা। আসো আসো আসো, চলে আসো, কাজ আছে। আর একটু খাবে মা? কি হয়েছে?
তাই ডেক সেট নিয়ে গেছে নাকি ভাই? ডেক সেট চলে গেছে কখন? তুমি নাচছিলে? হ্যাঁ হ্যাঁ, ও যে ভি দেখা এই যেরকম করে, হ্যাঁ কেমন মা দেখা নাকি না এরকম কিরকম জানি পড়াশোনা এরকম। দেখালে লজ্জা পাইছে। ঠিক আছে, না চলে গেছে, চল আমরা হুট করে রওনা দিয়ে দিই। গ্রামের শৈশবের মধ্যে কিছুটা ইউটিউব টিকটক ঢুকে পড়েছে। ফেরিওয়ালারা আছেন, তারাও ডিজিটাল মাইকে ক্যানভাস করতে করতে জিনিসপত্র বিক্রি করেন পুরো গ্রাম ঘুরে ঘুরে। অন্যদিকে পাখাদিরা তাদের মতো দিন শুরু করে। সকালটা সত্যি সত্যি অসাধারণ লাগে, কারণ এই সময়টাতে চারপাশটা বেশ শান্তশিষ্ট থাকে। তাহলে এ কাউসার আসি, ওকে। এ মামু, এই সুব্রত আসি, বাজার সদা নেওয়া হয়েছে, মুরগি টুরগি মুন্সি, গুড। টাটা 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 টাটা। হ্যাঁ, একটা খালা পাই আমরা যেখানে যাই একটা একটা করে। না না, দা 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 দা। সবাই মিলে আবারও রওনা দিয়েছি, যাব দূরের কোনো বাবার বাড়িতে। কি হয়েছে? সর্দার বলছিলেন যে জিরা গুঁড়া সহ কিছু মশলাপাতি এবং আরও কিছু বাজার সদা লাগবে। পথে আদার বাজারে বিরতি নিলাম, সেখানেই সেই কেনাকাটাগুলো সেরে নিলাম। চলেন চলেন চলেন, বাজার হয়ে গেছে আমাদের। উনি এটা বুঝে না, উনি ফরিদপুর থেকে যদি বুঝে পারেন না। ভাই এই যে আলু পোড়া বাহিনী ভাই। গেলবারের সফরে আমরা এই পথ দিয়ে বারবার আসা যাওয়া করেছি। তখন শীতকাল ছিল, কিন্তু এখন বর্ষাকাল। হুট করে যেখানে সেখানে নেমে পড়া যাচ্ছে না। এই দিক দিয়ে এবার যখন যাচ্ছি তখন শিশুদের একটি দলের সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে আমাদের আগের সফরেও দেখা হয়েছিল। আমাদের দেখেই চিনল তারা। ভাইয়ের জন্য একটা দিতে হবে। দেন দেন দেন। মুন্সি, এইভাবে খাটানো ঠিক হয় নাই। না আমরা কিছু শিখাইতে পারবো না, গালি দিবে আর কমে যে এই স্যার শিখাচ্ছে। নামা লাগতেছে? ও এখানে নামা লাগতেছে না। এই, একটু শক্ত হয়ে বসেন সবাই, আরামে। পরে টরে যাবে নি গো? এই জাহাজ না, চলে গেছি চলে গেছি চলে গেছি চলে গেছি। না সমস্যা তেমন কিছু না। হ্যাঁ, উঠায় নিয়ে তারপরে দাঁড়ান, স্যান্ডেল এখন যাওয়া যায়। মুন্সি, আজকে সারাদিন আমরা বাইরে বাইরে থাকবো। আমরা মূলত দুপুরের খাবারের জন্য এমন একটি বাহর খুঁজছি যেখানে গিয়ে রান্নাবান্না করে সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খাবো এবং একসঙ্গে কিছুটা সময় কাটাবো। এই অঞ্চলে বড় বাওর অবশ্যই নয়, ছোট ছোট যে বাওরগুলো রয়েছে সেরকম একটি বাওরের খোঁজ করছি আমরা। ঘোড়ার গাড়িতে চেপে খুঁজছি চরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এই যে ভাই আমরা দুপুরবেলা যাচ্ছি, ওই বাওরের লোকজন রান্না বান্না করে ফেলেনি দুপুরের রান্না? হ্যাঁ হ্যাঁ, ওরা তো আজকে এই জন্য তো রান্না বান্না করে বসে থাকবে। আচ্ছা যাই, রান্না শুরু করে দেবো। ঠিক আছে, ধান শুরু করছে।
অবশ্য বেলার জায়গা রান্না করতে দিলে রাতের খাবার খাওয়াই দিতে পারবে, অসুবিধা নেই। তা তো ঠিক হবে। ও ভাইপুরা করো কি? পাইছো নাকি কিছু? ওরা ভুট্টা টোকাচ্ছে। এদিকে ঘন্টা 1-2 পরপরই আকাশ কালো করে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এদিকের কৃষিকাজগুলো তাই থমকে গেছে। আমরা যে বাওর বাড়িগুলো খুঁজছি সেখানেও সেভাবে মানুষ পাচ্ছি না। তারপরেও জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি, খোঁজ নিচ্ছি। না, দাঁড়ায়নি। আমরা এই চরে যেদিন আসি সেদিনই এখানে বেশ জোরে সোরে কাজ চলতে দেখেছিলাম। এই যে ত্রিপল দিয়ে ঢাকা, এগুলো সবই ভুট্টা। দিনের বেলাতেই চারপাশটা বেশ ভুতুরে ভুতুরে লাগছে, একটা মানুষও নেই, অথচ বিশাল বড় একটি বাওর বাড়ি। এত লোক কই? মুন্সি, তাহলে বাউর খুঁজি আমরা নাকি? অভিযান বারণ খোঁজা। বাউর খুঁজে পাচ্ছি না, চিন্তা করার অবস্থা। আশেপাশে কাউকে এমন পাচ্ছিও না যে যে কাছে অন্য কোনো বাওর বাড়ি আছে কিনা যেখানে মানুষ আছে, এরকম একটি বাওরে যাব। যেহেতু কাউকেই পাচ্ছি না, মুন্সি তার ড্রোনটি উড়িয়ে এবার বাওর বাড়ি খোঁজ করবেন। মানে যাওয়া যায়, আজকে দুপুরে রান্না বান্না করে একসাথে খাওয়া যায় এরকম একটি বাওর খুঁজতেই এবার উড়বে মুন্সির ড্রোন। পাখির চোখে সবকিছু ভীষণ সুন্দর লাগে। এখন অবশ্য চারপাশটা খুব একটা সবুজ নয়, কিছুটা রুক্ষ, কারণ ফসল পোক্ত হয়েছে, ভুট্টাগুলো পেকেছে। তো এখন সেই কর্মযজ্ঞই দেখা যায় পুরো চর জুড়ে পাখির চোখে। ড্রোন দিয়ে আমরা চারপাশটা খুঁজছি, কিন্তু সেরকম উপযুক্ত কোনো জায়গা পাচ্ছি না। আসলে চরটি এত বড় যে এখানে এক মাথা থেকে আর এক মাথায় যেতে 2 থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগে ঘোড়ার গাড়িতে করে। আর বর্ষাকাল আসলে তো কথাই নেই, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, যোগাযোগ একরকম থেমে যায় এখানে। এই যে বাউরটা, এত বড় বাউর, লোক নাই। আশ্চর্য ঘটনা। ওই দিন এরকম সময় আসলাম না, এই জায়গা ভরা লোকজন ছিল। দেখি তার কাছে জিজ্ঞেস করে দেখি। কিছুক্ষণের মধ্যে আকাশ কালো করে মেঘ হলো, বৃষ্টি পড়তে শুরু করলো টিপটিপ করে। 2-1 কৃষি শ্রমিক তারা দৌড় দিয়ে আসলো এখানে মূলত আশ্রয় নেওয়ার জন্য। আমরাও তাদের ঘরের ভেতরেই আশ্রয় নিলাম। হ্যাঁ, রাখো 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 রাখো। চা বানানোর কি লাইন নাই? চা বানানোর কোনো চুলা নাই? আয় রে, এই বাইরে কে আর? মুন্সি, আসো আসো আসো, ড্রোন উঠছে, ড্রোন ভিজে গেছে। আয় হায়। মামু, আসো আসো আসো, ভিতরে আসো। চা বানানোর পাত্রও না। বেলাত ভাই কই? আমাদের এই যে কাজের লোক একটা ভালো হয়েছে। বেলাত ভাই, ওই যে তামিম আপনাকে এরকম করে রাখতে চাইছে, এই যে এরকম। এই বাওরের কিছু মানুষদের সঙ্গে দেখা হলো ঠিকই, কিন্তু রান্নার ব্যবস্থা নেই। আমরা রওনা দিচ্ছি, যাব আরেকটি বাওরে। কিল ঘুষি তো হবেই। কাকার বাসা কোন জায়গায়? আদার বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে পার হওয়া যাবে? এর ভিতরে ভর্তি ভুট্টা।
500 বিঘা বাবা, চলেন। হ্যাঁ, ওই বাউরে রান্নার ব্যবস্থা নাই, কি যন্ত্রণা। বাজার সদা ব্যাগ বোচকা ঘোড়ার গাড়িতে তুলে আবারও রওনা হলাম আমরা। এবারের গন্তব্য চরের দক্ষিণ পূবের দিকের ছোটোখাটো ভাঙাচোরা কোনো বাউর বাড়ি। ওই যে আমরা যেদিক দিয়ে গেলাম কতবার, একদম সোজা পদ্মায় গিয়ে পড়ছে। কিছুক্ষণ আগের বৃষ্টিতে আবার রাস্তাঘাটগুলো কাদা কাদা হয়ে গেছে, তাই এবার ফিরতি পথটি একটু কঠিন হতে যাচ্ছে। যাও 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 যাও। হ্যাঁ। ছোট তো ভালোবাসা, এটা ভালোবাসা, ভালোবাসা, দাও দাও দাও। এটা আমার খুব ভালো লাগছে, ভালোবাসা। বাড়িতে আমার ভাই আছে, একা খাবে না, আবারও বলতেছে ওর জন্য মন খারাপ হয়ে যেতে। আদার বাজারের পথ ধরে আমরা আবারও ফিরে যাচ্ছি। ফেরার পথে আবার সেই ছোট্ট বন্ধুদের সঙ্গে দেখা। এই আখিরে ফাঁকি দিও না। এই অ্যাক্সিডেন্ট করে ফেললাম না, এই আমটা ওই যে উপরটা সফেদার মতো তো। কিন্তু এটা হিমসাগর আম গান নষ্ট হয়ে গেছে। এই গান সাকা চাই না, এই সময় হ্যাঁ আমরা যাচ্ছি। এটি আদার বাজার। চরের মাঝখানে ছোট্ট একটি বাজার, অল্প কয়েকটি দোকান রয়েছে। এই জায়গাটি পার হয়ে আমরা সামনে একটি খাল রয়েছে, সেই খাল পাড়ি দিয়ে তারপর কোনো একটি বাউর বাড়িতে যাব। কিন্তু সামনের খালটি পার হতে গেলে আমাদের অবশ্যই ঘোড়া থেকে নেমে পড়তে হবে, আমাদের পায়ে হেঁটে খালটি পাড়ি দিতে হবে, আর ঘোড়া পার হবে পাশে আরেকটি জায়গা দিয়ে। আরে আল্লাহ, না এটা খালি আছে, এটা পার হতে পারবে, সেটা সমস্যা না। ওই পরিমাণ পানি ওকে, এ কি হচ্ছে? আরে কি কষ্ট। এখানকার পথঘাটের চেহারা, খালগুলোর চেহারা প্রতিদিনই বদলে যাচ্ছে। গতকালকেও যেরকম অবস্থা দেখেছিলাম, আজকে কিন্তু তার চেয়ে একটু বৈরী। তা তো থাকে না, পানি বাড়ে কমে। যাক, পার হয়ে গেছে। আমাদের ওই খাল পার হওয়া লাগবে এখন। এদিকের নদী খালে জোয়ার ভাটা তেমন একটা খেলা করে না। জোয়ার ভাটা নিশ্চয়ই আছে, তবে সেটি খুব কম। নদীর পানি বাড়লে খালের পানি বাড়ে, আর নদীর পানি এবং গতি কমে গেলে এই খালগুলো গতিহীন হয়ে পড়ে। তখনই বেকায়দায় পড়েন এখানকার নৌপথে চলাচলকারী মানুষেরা। যাই, খালটি পার হয়ে এবার। আরে ভিজলো না রে, ভিজলো না। আরে আমার হাতে দেন কিছু, আপনি তো একাই পার হতে পারতেছেন না। খালি আমার হাত তো দেন দেন দেন, করতে পারবেন একটা দেন ফজল ভাই। পারবেন না। পরে যাবেন। পরে দায়িত্ব নিয়ে আনছি আপনার কাছ থেকে, পরে ওই যে বিস্কুট একটা পড়ছে অলরেডি, বিস্কুট দেন আমার, বিস্কুটের প্যাকেটটা আশিকের হাতে দেন। এই আপনার পিছনের ওই যে চামড়া ব্যাগও ভিজবে। পারবো না, পারে যেতে পারবো না। পারা যাবে, অসুবিধা নাই। একটু কষ্ট হবে, এই যা একটু ডান দিকে থাকেন, ডান দিক ঘেসে যেতে হবে। আগে পা দিয়ে দেখে নিন পানির অবস্থা কি। হুম, আল্লাহ। এই যে ডান দিক দিয়ে উঠতে হবে। হ্যাঁ, কি পরিশ্রম না এখানে, মানে একবারে পার করার কোনো সুযোগ নাই। এই যে ভুট্টা টুট্টা করছে, এটা পার করতেছে কিভাবে, এখানে বেজে গেল। হাঁটু পানি পার হয়ে একটি খাল পাড়ি হয়ে যাওয়া, এটি এমন কোনো সমস্যা নেই আমাদের জন্য। কিন্তু যারা এই যে বিশাল বিশাল বস্তা মাথায় করে নিয়ে খাল পার হচ্ছেন, তাদের অবস্থা কি ভেবে দেখেছেন?
না না, তার হিসাব আছে না। ওইটা পিছনে আরো বড় জাহাজ আসতেছে আরেকটা। এদিকে একেবারে সরু খালগুলো ধরে নৌকা পথে চলাচলকারী মানুষেরা আসছেন এবং তারা এখানে এসে বারবারই আটকা পড়ছেন এবং ঠেলে ঠেলে তাদের পার হতে হচ্ছে। তার মানে এখানে প্রতিদিন পানি কমছে না হয় বাড়ছে, মানে একরকম থাকছে না। সারা রাত মাছ ধরে জেলেরা ভোরবেলা কোনো মাছের আড়তে সেগুলো বিক্রি করে তারপরে ফিরলেন। ফার্স্ট গিয়ারে আছে। তাই এখানকার একটি জেলে নৌকা থেকেও আমরা মাছ পেলাম না। আমাদের কাকারা না তো। আজকে অনেক লম্বা সময় ধরে যে ঘোড়ার গাড়িতে চড়ছি তা নয়, তবে এখানকার রাস্তাঘাটগুলো বৃষ্টির কারণে নরম হয়ে গেছে, বেশ কষ্ট হচ্ছে ঘোড়াগুলোর। তাই ঘোড়া দুটোকে একটু বিরতি দেব, বিশ্রাম দিব। আমরাও আপাতত বিদায় নিব। কাল আবার নতুন পর্ব নিয়ে হাজির হব ঘোড়ার গাড়ি বাউর বাড়ির দ্বিতীয় সিজনে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে কাল।